সম্মানিত দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি যশোর জেলা শার্শা থানা নিজামপুর ইউনিয়নের অধীনে কানাইনগর গ্রামে। এই গ্রামে একটা সময় আমরা দেখতে পেতাম, আজ থেকে 30 থেকে 40 বছর আগে এই গ্রামে হিন্দু সম্প্রদায় ছিল প্রায় 2 থেকে 250 ঘরের মতো। কিন্তু আস্তে আস্তে সেই হিন্দু সম্প্রদায় কমতে কমতে বর্তমানে 15 থেকে 20 ঘরে এসে সামথিং এরকমই এসে দাঁড়িয়ে আছে। প্রশ্ন হলো যে বাকি হিন্দু সম্প্রদায়গুলো কোথায় গেল এবং তারা কেন গেল, আর এই গ্রামে প্রতিনিয়ত হিন্দু সংখ্যা কমছে কেন? অনেক সময় ভারতের মিডিয়াগুলোতে ব্যাপকভাবে প্রচারণা হচ্ছে যে বাংলাদেশে থাকা হিন্দু সম্প্রদায় তাদের উপরে নির্যাতিত হচ্ছে এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের পূজা মণ্ডপ ভাঙচুর করা হচ্ছে, তাদের পূজা করতে নিষেধ করা হচ্ছে। এ ধরনের খবর প্রতিনিয়ত আমরা দেখতে পাই। আদৌ নিরপেক্ষভাবে সেই তথ্যগুলো আমরা যাচাই করতে এই কানাইনগর গ্রামে এসেছি। আমরা এখানকার এখনো পর্যন্ত যারা হিন্দু রয়েছে তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। 200-250 ঘর। এখন সেই হিন্দু সংখ্যা কমে যাওয়ার কারণ নিজেরাই চলে গেল, কারোর কোনো দোষ নেই। কোথায় গেছে তারা? ভারতে কোথায়? কলকাতায়? হ্যাঁ, কলকাতার ভিতরে। তার মানে হলো তাদের কি এমনি জোরপূর্বক তাড়ানো হয়? না, স্বেচ্ছায় তারাই গেছে। হ্যাঁ। তাদের সাথে কি আপনাদের এখনো যোগাযোগ আছে? এমনি ফোনে যোগাযোগ আছে, এমনি না, ওরা আসতে পারে না। আমাদের একটু পাসপোর্টে যাই, বেড়ায় আসি। বৌদি, এখানে একটা সময় প্রচুর হিন্দু ছিল, পূজা হতো, পূজাটাও এখন বন্ধ হয়ে গিয়েছে লোকজনের কারণে। এতদিন পর্যন্ত এখানে আমরা দেখছিলাম যে 200-250 হিন্দু ছিল, কমে গেছে। কমার কারণটা কি? আমার কারণটা নিজেরাই চলে গেছে যে এখানে এই দেশে আর থাকবো না, আমরা বেচা কেনা করি ভাই ইন্ডিয়ায় চলে যাই। মানে কারোর সাথে কোনো মুসলমানরা আমাদের কোনো অত্যাচার করেনি, এমনি নিজেরাই চলে গেছে। বরং কারো দোষ দিতে হবে। আমার তো মনে হচ্ছে বিশ্বাস হচ্ছে না আপনার কথা। না, সত্যি বিশ্বাস আছে না, সত্যি আমার আশপাশে এখনো কয়েক ঘর মুসলমান রয়েছে। ওই আমার মুসলমানের মেয়ে দাঁড়িয়েছে আমাদের সাথে, আমরা কারোর দোষাদোষ করতে পারবো না। আপনাদের শাস্ত্রে অনুযায়ী, হিন্দু ধর্ম অনুযায়ী বিবাহের যে কাজগুলো হয় সেগুলো ঠিক মতন আচরণ পালন করতে পারেন? হ্যাঁ। আপনাদের নিয়মেই বিবাহগুলো হয় নাকি হ্যাঁ, আমাদের নিয়মেই হয়। কোনো ঝামেলা হয়? না, কয়েকদিন আগে পুজো করলাম, সারা রাত ধরে, কোনো সমস্যা না। তারপরেও আমার বিশ্বাস হচ্ছে না। আমি আরো বৌদিদের সাথে কথা বলবো। বৌদি, কোনো সমস্যা না, হ্যাঁ? কোনো সমস্যা না, কেউ সবচেয়ে অত্যাচার ভালো। করে? না, না, হ্যাঁ? কালী পুজো করেছি, তাও কোনো অসুবিধা হয়নি। না, ডোল বাজায় উঠে যায়, পুজো টুজো কেউ বাধা দেয়নি। বড় পুজোটা টাকা খরচ হয় বেশি বলে আমরা একটু বড় পুজোটা করতে পারি না, আশা খুব। এতদিন যে এখানে আপনারা পূজা করেছেন, সরকার সহযোগিতা করেছে? হ্যাঁ, করিয়েছে। প্রশাসন আসতো? আসতো প্রশাসন আসতো, উপর থেকে টাকা পয়সাও দিত। এখন আমাদের এখানে আর আমরা করি না বলে কোনো টাকা পয়সাই দেয় না, যা আসা সেভাবে। তাহলে এই হলো আমাদের কানাইনগর গ্রামে হিন্দু সম্প্রদায় বা হিন্দু অবলম্বী ভাই ও বোনদের বক্তব্য আমরা শুনলাম। আমরা যখন বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়াতে দেখি যে ভারতের মিডিয়াগুলো বলছে যে বাংলাদেশে থাকা হিন্দুদের উপর অত্যাচারিত হচ্ছে, আমরা পুলকিত হই তাদের কথাবার্তা শুনে যে আমরা থাকি, আমরা দেখি না, তারা কিভাবে দেখে। এই হলো কানাইনগর গ্রামের বাস্তবতা। আমি আবারও বলছি, এই গ্রামে আজ থেকে 30 বছর 20 বছর আগেও যদি আমরা দেখি 200-250 হিন্দু সম্প্রদায় ছিল। ব্যাপকভাবে এই অঞ্চলে হিন্দু সম্প্রদায় ছিল, মুসলমান ছিল না বললেই চলে। কিন্তু বর্তমানে এই গ্রামে মুসলিমদের সংখ্যা মনে হয় বেশি হয়ে যাবে, কিন্তু হিন্দুর সংখ্যা কমে গিয়েছে। আমরা বাস্তবতায় দেখতে পাচ্ছি যে তারা স্বইচ্ছায় ভারতে চলে যাচ্ছে। হয়তো এই অঞ্চলে তারা এতটুকু বলতে পারে যে রাস্তাঘাটের অবস্থা খারাপ, বিদ্যুৎজনিত সমস্যা ছিল, যদিও এই গ্রামে বর্তমানে বিদ্যুৎ চলে এসেছে, পুরো গ্রামে বিদ্যুৎ সার্ভিস হচ্ছে, সরকার এই রাস্তাগুলো করার জন্য উদ্যোগ নিচ্ছেন। তবুও আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রামে দিনের পর দিন হিন্দু সম্প্রদায় চলে যাচ্ছে। আপনারা তো সবই শুনলেন যে স্বইচ্ছায় চলে যাচ্ছে হিন্দু সম্প্রদায় এই গ্রাম থেকে। তাদেরকে কেউ হুমকিও দেয় না, কোনো ভয়ভীতিও দেখায় না, মুসলিমরা কোনো অত্যাচারও করে না। কিন্তু তাদের নিজেদের প্রয়োজনে বা নিজেদের স্বার্থে যাই বলেন না কেন তারা চলে যাচ্ছে ভারতে। এই ছিল যশোর জেলার শার্শা থানা নিজামপুর এবং কানাইনগর গ্রাম থেকে আমি এসআই রনি, বাংলা মিডিয়া।